আসসালামু আলাইকুম। আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আরব আমিরাতে ভিসা সংক্রান্ত লেনদেনে সতর্ক হন। আরব আমিরাতে ট্যুরিস্ট ভিসা এখনও বন্ধ রয়েছে। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আপনারা প্রত্যেকে জানেন যে বর্তমানে সংযুক্ত আরব আমিরাত সরকার বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ রেখেছে এবং এটা প্রায় মাসখানেকের বেশি হয়ে গিয়েছে। বিশেষ করে আমরা দেখেছি জুলাই মাসে একটা ঘটনার পর থেকে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করা হয়েছে বা অস্বাভাবিকভাবে ভিসা দেওয়া হচ্ছে না, ভিসা রিজেক্ট আছে। এই ঘটনাটা আমরা অনেকে লক্ষ্য করেছি। কিন্তু সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ ফেসবুকে যদি আপনি ঢোকেন দেখতে পারবেন অনেকেই আপনাদের সাথে এরকম বিজ্ঞাপন দিবে যে আমিরাতে ভিসা করে দেওয়া হবে, আপনার দুবাইতে ভিসা করে দেওয়া হবে, এরকম অসংখ্য পোস্ট আপনাদের সামনে আসছে। এখন আসলে ঘটনাটা কি? আপনি যদি আমাকে এক কথা জিজ্ঞেস করেন সংযুক্ত আরব আমিরাত কি বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা অফিসিয়ালি বন্ধ রেখেছে? উত্তর হচ্ছে না। অফিসিয়ালি তারা কোনো রকম কোনো কিছুই বলেনি, ট্যুরিস্ট ভিসা বন্ধ করেনি। তবে ভিসা দিচ্ছে না, ভিসা দেওয়ার যে হার সেটা খুবই নগণ্য। আমি উদাহরণস্বরূপ যদি আপনাকে বলি, দুবাইয়ের ভিসা দেওয়া হচ্ছে, তবে সেটা খুবই সামান্য, খুবই কম। যাদের ইতিপূর্বে ভ্রমণের রেকর্ড রয়েছে, দুবাইতে এর আগেও যাতায়াত করেছে, তাদের পক্ষে থেকে কিছু কিছু ভিসা পাওয়া যাচ্ছে এবং যাদের পাসপোর্ট ভারী তারা ভিসা পাচ্ছে এবং ভিসার ক্ষেত্রেও কিন্তু অনেক কাগজপত্র জমা দিতে হচ্ছে। সেটা দেওয়ার পর তারপরেই তারা ভিসা পাচ্ছে এবং খরচও কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়ে গিয়েছে। এখন কেউ যদি আপনাকে বলে আপনার ফ্রেশ পাসপোর্ট, আপনাকে আমি দুবাই ভিসা লাগিয়ে দিয়েছি, কনফার্ম 10,000 টাকা নেব, তাহলে শিওর থাকেন আপনি ভিসা পাবেন না, আপনার টাকাটা মার যাবে, আপনি প্রতারিত হবেন। এক্ষেত্রে আপনাদেরকে বলছি দয়া করে আপনারা প্রত্যেকে সতর্ক হন। দুবাইয়ের ভিসা আগে যেগুলো ট্যুরিস্ট ভিসা সেগুলো এতটাই সহজ ছিল যে আপনি একটা ফ্রেশ পাসপোর্টে 5 থেকে 6,000 টাকা খরচ করলেই আপনি দুবাই ট্যুরিস্ট ভিসা পেয়ে যেতেন। আগে যেখানে মাত্র 5 থেকে 6,000 টাকা করে খরচ করে আপনি খুব সহজেই দুবাই যেতে পারতেন, কোনো রকম কোনো ইমিগ্রেশন ঝামেলা ছিল না, বিমানবন্দরে কোনো ঝামেলা ছিল না, আপনি সহজে গিয়ে সেখানে 7 দিন 5 দিন 15 দিন 1 মাস থেকে চলে আসতে পারতেন। কিন্তু এখন সেটা চিন্তাও করা যায় না। ভিসাই তো পাবেন না, দ্বিতীয়ত ভিসা যদি কোনোভাবে পেয়েও যান আপনার কাছে ন্যূনতম আপনার 3,000 দিরহাম থাকতে হবে, পাশাপাশি আপনার যে রিটার্ন টিকিট, পাশাপাশি হোটেল ভাড়ার খরচ বা হোটেল টিকিট কনফার্ম, এত কিছু ঝামেলা নিয়ে তারপরে যদি আপনি দুবাই ভিসা পান সেটা হচ্ছে আপনার জন্য সৌভাগ্য। তাই আপনাদেরকে আমরা পরামর্শ দেবো কোনোভাবেই কারোর সাথে এখন আর্থিক লেনদেন করবেন না। লেনদেন করলে কিন্তু আপনি বড় ধরনের বাস খাবেন। খবরটি দয়া করে আমাদের আরব আমিরাতের সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।